এই লোকটি তাড়াতাড়ি করে দুটি নকল ঠ্যাং লাগিয়ে ভেতরে হাতগুলি লুকিয়ে ফেলে এই লোকটাকে দেখে বলে, আরে ভাই সাহেব একটু কষ্ট করে আমার জুতার পেটকিগুলি বেঁধে দিবেন। হ্যাঁ হ্যাঁ ভাই আমি বেঁধে দিচ্ছি। এই কথা বলে বসে পেটকিগুলি বাঁধতে থাকলে এই সুযোগে বদমাইশটি চুপচাপ লোকটার পিছন দিয়ে এসে পকেট থেকে টাকাগুলি চুরি করে জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। ভাই একটা জিনিস জানার ইচ্ছা হচ্ছে, আপনি এই ছিমছাম জায়গায় দাঁড়িয়েছেন কেন? আর আপনার তো দুটি হাতও নেই। আর এই সাইকেল এটা আপনি নিয়ে এলেন কি করে? এই সাইকেলটা আসলে আমার বন্ধুর, ও 5 মিনিটের কথা বলে গিয়েছে, ওর জন্যই দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। এই সময় লোকটার কাছে তার বন্ধু ফোন করে বলে, মিঠু তুই কি আমার টাকা নিয়ে আসছিস? হ্যাঁ হ্যাঁ আমি তো টাকাটা দিতে আসছি। আশা লাগবে না, তুই ওখানে থাক, তোকে দেখেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জাব্বার তুই ঠিক আছিস তো? চল তাহলে এখান থেকে। হ্যাঁ জুবাইর আমি ঠিক আছি, চল তাহলে এবার যাওয়া যাক। আরে ওই মিঠু এদিকে আয়। এসেছিস তাহলে, এত দেরি করলি কেন? এসব ছাড়, তুই আগে আমার টাকাটা দে। এই কথা শুনে লোকটি পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে বলে, হ্যাঁ আরে আমার টাকা কোথায় গেল? তখনই বদমাইশগুলিকে ডেকে বলে, ওই তোমরা দুজন দাঁড়াও এক মিনিট, মনে হচ্ছে তো জাব্বার আজকে ধরাই খেয়ে গেলাম রে। ভেগে দিচ্ছিলে কোথায়? আমাকে ভালোই ভালোই বলো আমার টাকা কোথায়? আমার টাকা তোমরাই চুরি করেছো। এটা আপনি কেমন কথা বলছেন? আমার তো দুটি হাতই নেই, আমি কি করে টাকা চুরি করবো? নাটক বন্ধ করো, তোমাদেরকে চেক করতে দাও। এই কথা বলে লোকটি বদমাইশটাকে চেক করে বলতে থাকে, আরে সত্যিই তো তোমার কাছে তো কোনো টাকাই নেই, এখন মিটেছে সন্দেহ। এই কথা বলে চলে গেলে, আরে মিঠু কি নাটক শুরু করেছিস ওদের নিয়ে আমার সামনে? আমার টাকা কিন্তু আজকেই লাগবে। আচ্ছা ভাই তুই রাগ হোস না, আমাকে একটু সময় দিয়ে আমি টাকার ব্যবস্থা করে সন্ধ্যার আগেই নিয়ে আসছি। আজকে না পেলে তো তুই জানিসই কি ঘটবে। বিষয়টা বুঝতে পেলাম না, টাকা তুই কোথায় লুকিয়েছিলি? এই কথা শুনে টাকা বের করে দিলে তিন বন্ধু মিলে ভাগ করতে